আগের পোস্টপেড মিটারটাই ভালো ছিল, কিন্তু প্রিপেড মিটার হওয়ার পরে আমাদের টাকা বেশি কাটতেছে। কার্ড মিটারে অনেক সমস্যা, এই যে এতগুলো নাম্বার, অনেক সময় যে বিল বাড়ানোর সময় 340 টাকা পর্যন্ত নাম্বার থাকে, এগুলো বেরোনো না। আবার উল্টাপাল্টা টিপলে আবার ঠিকমতো না ঢুকলে আবার মিটার লক হয়ে যায়, আবার অফিস থেকে লোক আনতে হয়, আবার টাকা কী করতে হয়, খুব ঝামেলায় আছে। আগের পোস্টপেড মিটারটাই ভালো ছিল, কিন্তু প্রিপেড মিটার হওয়ার পরে আমাদের টাকা বেশি কাটতেছে। যেমন ধরেন আমি মাসের 1 তারিখে 500 টাকা ঢোকাইলাম, 146 টাকা কেটে নিচ্ছে। আবার যদি আমি 10 তারিখে আবার 500 টাকা ঢোকে, আবার 146 টাকা কেটে নিচ্ছে। প্লাস ওরা যে কেটে নিচ্ছে এটার তো একটা হিডেন চার্জ আছে, ওইটা যদি আমাদের মেসেজের মাধ্যমে যদি উল্লেখ করা থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এখন কী পারপাসে যে আমাদের জন্য টাকাটা কেটে নিচ্ছে এটা তো আমরা বুঝতে পারতেছি না। আবার যতবার টাকা ঢোকায় ততবারই টাকা কাটে। ওরা বলছিল যে মাসে প্রথমে একবার টাকা কাটবে, আবার দ্বিতীয়বার ঢোকালে আর কোনো টাকা কাটবে না, কিন্তু এটা হচ্ছে না। আগে ছিল ধরেন পোস্টপেড মিটারে আমাদের 1 মাসে 300 টাকা অথবা 250 টাকার মধ্যে হয়ে যেত, কিন্তু এখন আমাদের 500 অথবা 600 টাকা লাগতেছে, ডাবল কস্ট, অনেক হিউজ বেড়ে গেছে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় আছে টাকা ঢোকানোর ক্ষেত্রে একটু ঝামেলা। ধরে আমি রিচার্জ করলাম, আমার সাথে সাথে মেসেজটা আসে না, আধা ঘন্টা পরে আসতেছে। এখন আমার মিটারে ব্যালেন্স শেষ, আমার এই গরমে আমার বিদ্যুৎ নাই, অথবা আমার ফোনে চার্জ নেই, আমার ল্যাপটপে চার্জ নাই, তখন তো আমি এই যে কারেন্টের যে একটা আছে ওইটা একটা বিড়ম্বনা করে গেলাম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আমরা বিল যেখানে আসতো 8,000 9,000 টাকা, এখানে আমাদের 12,000 টাকাও কাভারেজ হয় না। এইগুলো নিয়ে আমরা অনেক সমস্যায় ভোগ করতেছি। 3,000 টাকা 4,000 টাকা প্রতিবার যদি ব্যাট দিতে হয়, প্রতিবার রিচার্জে ব্যাট দিতে হইতেছে, মিটার চার্জিং বার দিতে হইতেছে, সবগুলো যদি আমরা যে বাড়ায় দিতে হয় তাহলে আমাদের তো এই কার্ড মিটারটাই ভালো না, আমাদের আগেটাই ছিল অ্যানালগ যেটা ছিল এটাই ভালো ছিল। আমরা বিল দিতে যেতাম একটা না, এগুলো সমস্যা না। এখন গ্রাহকরা যত পদ্ধতি বাড়তেছে গ্রাহকদের সমস্যা হইতেছে, টাকা যাইতেছে, টাকা আর পরিমাণ বাইরে আইতেছে, কিন্তু গ্রাহক সেবা তো এটা সুবিধা কিছু পাইতেছে, অসুবিধার আরও সংখ্যা বাইরে আইতেছে। ওই যে মিটার লক হয়ে গেল, হঠাৎ করে যাইতে গেলে তাদের জন্য সার্ভিস দিতে হবে 6,600 টাকা 700 টাকা, লক ছুটাই দিবে। এইগুলো তো আমাদেরকে এগুলো আগে ছিল না, কারণ এইগুলো আমাদের নতুন করে দিতে হইতেছে। ওই দিন আমার মিটার লক হয়েছে, আমি 700 টাকার জরিমানা দিয়ে আসছি। প্রিপেড মিটারের প্রধান সমস্যা হলো এটা আমরা যখন টাকা লুট করি, লুট করার সাথে সাথে একটা বড় অঙ্কের টাকা কেটে নেয়। এই কী জিনিস কেটে নিল সেটার বিস্তারিত বিবরণ বিদ্যুৎ বিভাগ দিচ্ছে না। এটার জন্য গ্রাহকরা সন্দেহভাজন করছে যে কী টাকা নিল। এরপরে আরেকটা সমস্যা হলো টাকা লোডের সাথে সাথে তারা একটা টোকেন নাম্বার দেয়, সেই টোকেন নাম্বারটা অনেক বড় লম্বা থাকে। সেই টোকেন নাম্বারটা মিটারে সরাসরি এসে পাঞ্চ করে নিতে হয়, পাঞ্চ করলে মিটার চালু হয়। আমি আজকে যদি ময়মনসিংহের বাইরে থাকি বা আমার বাসায় ছিলাম, আমি নাই এরকম যে আমার দেখা গেল আমার মিটারের এই মুহূর্তে আমার ব্যালেন্স শেষ, তখন আমি কোনো কারণে টাকা ঢুকালাম, কিন্তু আমার বাসা থেকে ওই টোকেন নাম্বার পাঞ্চ করার মতো কোনো লোক নেই, তখন আমার সারাদিন বিদ্যুৎ ছাড়া থাকতে হবে।